কেন্দ্রের ১০০ দিনের বঞ্চনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা না দেওয়ার জন্য এবং এসআইআর ও অন্যান্য পশ্চিমবঙ্গের সুবিধাকে বঞ্চনা করার জন্য তৃণমূল কংগ্রেস আরামবাগ মহকুমায় একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এই মিছিল সংগঠিত হয় আরামবাগ সুধানীল সিনেমা হইতে আরামবাগ নেতাজি স্কয়ারে শেষ হয়। আরামবাগ তৃণমূল কংগ্রেসের আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি রামেন্দ্র সিংহ রায়, পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক স্বপন কুমার নন্দী, আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, সহ সভাপতি রফিক শাহ, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, তৃণমূল কংগ্রেসের যুবনেতা পলাশ রায়, গৌহাটি এক অঞ্চলের অঞ্চল সভাপতি বাবর আলী খা এছাড়াও আরও অন্যান্য নেতৃবৃন্দ। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে 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 লড়ছে। এই বিভাজনের বিরুদ্ধে সকল মানুষ এক হও। কেন্দ্র সরকারের বিভাজনের বিরুদ্ধে সকল মানুষ এক হও। উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির সংগ্রাম চলছে চলবে চলবে। বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মূলত কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, একটা ফেডারেল সিস্টেম চলে, সেই ফেডারেল সিস্টেমটাকে পুরো নষ্ট করে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। জিএসটি ট্যাক্স তুলে নিয়ে গিয়ে আজকে আমাদের পশ্চিমবাংলা প্রাপ্য ট্যাক্সের টাকা দিচ্ছে। বিভিন্ন খাত মিলিয়ে 2,00,000 কোটি টাকা আমাদের পাওনা। এই করে কেন্দ্রের যে বঞ্চনা, তার বিরুদ্ধে মানুষকে আমরা সচেতন করতে নেমেছি। আবাস যোজনা তার টাকা দেবে না, গ্রাম উন্নয়নের টাকা সে দেবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দেবার পরও 100 দিনের কাজ শুরু করবে না। তার ভিতরে আরো বিভিন্ন শর্ত আরোপ করছে শুধুমাত্র পশ্চিমবাংলা। এই যে কেন্দ্রের এই যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, তারই বিরুদ্ধে আমাদের